মানিকচকের মথুরাপুর কাহারপাড়ায় হোলির রাতে গুলি চালানোর ঘটনায় এক কিশোরীর মৃত্যু এবং তার পাল্টা হিসেবে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে জারি রয়েছে পুলিশি তদন্ত। যারা দোষী রয়েছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার কাহারপাড়ায় তদন্তে গিয়ে বললেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। উল্লেখ্য, বুধবার হোলির রাতে মালদার মানিকচকের মথুরাপুর কাহারপাড়ায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। অল্প বয়সী ছেলেদের সামান্য বচসাকে কেন্দ্র করেই এলাকার রেশন ডিলার সমীর দাশগুপ্তের 17 বছরের ছেলে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে ছোড়া গুলি চালায় বলেই অভিযোগ ওঠে। সেই গুলিতে জখম হয় 10 বছরের বালক সম্রাট মাহারা, 14 বছরের কিশোর সমর রজক, সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক সহ অরুণ মণ্ডল নামে এক ব্যক্তি। ঘটনায় পরপর স্থানীয়রা গুলিবিদ্ধ 5 জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ কিশোর সমর রজকের মৃত্যু হয়। আর এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা মথুরাপুর কাহারপাড়ার রেশন ডিলার সমীর দাশগুপ্তের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িতে ব্যাপক হারে ভাঙচুর করে এবং সমীর গুপ্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকায় তদন্তে যান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি গোটা ঘটনা খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আপনারা জানেন কালকে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট এখানে ঘটেছে, তার উপর বেশ করে দুটো কেস হয়েছে, কেস কাউন্টার কেস দুটো হয়েছে। তো সেই কেসে আমরা অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছি। আরও একজন যে বিট্টু বলে যার নাম আমরা পেয়েছিলাম সেও জাস্ট অ্যারেস্ট হয়েছে। ওই ডিভিবিএল গানটা সিজড হয়েছে। টোটাল 4 জন এখনো পর্যন্ত এই ইনসিডেন্টে অ্যারেস্ট হয়েছে। দুটো কেসের আমরা ইনভেস্টিগেশন করছি। কী কারণে স্যার এই ধরনের ঘটনা ঘটেছিল কি জানা? যেটা প্রথমে জানা গেছে, ইনিশিয়ালি একটা স্কুটি চালিয়ে আসছিল, সেটাকে নিয়ে বিরোধ হয়েছিল, কাউকে হয়তো ধাক্কা মেরেছিল। এগুলো সবই আমরা এখন অভিযোগ পাচ্ছি। আমরা সেই স্টেটমেন্টগুলোকে ভেরিফাই করছি। যেটা জেনেছিলাম স্কুটিতে করে আসার সময় কাউকে হয়তো ধাক্কা মেরেছিল, সেই নিয়ে ইনিশিয়ালি অল্টারকেশন হয়। তখন এখানে ধাক্কাধাক্কি শুরু হয়। তারপর ওই ছেলেটি নাকি ওখান থেকে ফায়ার করে। তাতে অন্যদিকে লোকেরা যারা ইনজোর্ড হয় তারা এবং তাদের বাড়ির লোকেরা বা অন্যান্য লোকেরা তারা অ্যাজিটেটেড হয়ে একে মারধর করে, শ্রমিককে মারধর করে। এই ইনসিডেন্ট এখনও পর্যন্ত আমরা পেয়েছি, কিন্তু উই হ্যাভ টু ভেরিফাই দ্য স্টেটমেন্টস অফ দ্য উইটনেসেস অ্যাজ ওয়েল অ্যাজ উই আর অলসো ভেরিফাইং দ্য টেকনিক্যাল এভিডেন্সেস। স্যার লাইসেন্সটা বন্দুকটির লাইসেন্স কার নামে ছিল? বন্দুক আমরা সিজ করেছি, তার লাইসেন্স কী আছে না আছে, লাইসেন্স যে ইস্যুইং অথরিটি তার কাছ থেকে আমরা কনসাল্ট করব। আমরা এমনি জানতে পেরেছি, আপাতভাবে জানতে পেরেছি যে এটা একটা লাইসেন্স গান। কার নামে ছিল, কী ছিল, সব কিছু আমরা ইনভেস্টিগেশনে পাবো। স্যার একটা এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে নাবালক একটা মারা যাওয়ার পর থেকে, কি বলবেন এলাকাবাসীদের? দেখুন, 2 জন এখানে মারা গেছে। একজন সমীর বলে একজন মারা গেছে, আর একটি বাচ্চা ছেলে আনফর্চুনেটলি মারা গেছে। তো দুটোকে নিয়ে আমাদের দুটো কেস হয়েছে। ইনভেস্টিগেশনে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা যারা দোষী আছে বা অভিযুক্ত আছে তাদের শাস্তির ব্যবস্থা করতে থাকছে।